হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 17 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই প্রতিদিন সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে। এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম, যেগুলি বিগত বছরে বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। ফার্স্ট কোশ্চেন, কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? তাহলে ফার্স্ট কোশ্চেনে কী বলা আছে, কাকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া? দাদাভাই নৌরোজি, বল্লভভাই প্যাটেল, বাল গঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়ে থাকে? সঠিক অ্যান্সারটি তোমরা অ্যান্সার করতে থাকো। দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। বল্লভভাই প্যাটেল মনে রাখবে, লৌহ মানব বলা হতো, লৌহ মানব। বাল গঙ্গাধর তিলক লোকমান্য। গণপতি শিবাজী উৎসব। গণপতি শিবাজী উৎসব। নেক্সট প্রশ্ন, মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখতে পাওয়া যায়? কালাহারি, গোবি, আটাকামা, পাটাগোনিয়াম। মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখতে পাওয়া যায়? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 2 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি কোনটি হবে? মঙ্গোলিয়াতে কোন মরুভূমি দেখতে পাওয়া যায়? সঠিক অ্যান্সারটি হচ্ছে গোবি। মঙ্গোলিয়াতে যে মরুভূমি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে গোবি। কালাহারি কোথায় দেখতে পাওয়া যায়? আফ্রিকা। আফ্রিকা। এবং আটাকামা সেটি হচ্ছে মধ্য চিলি। মধ্য চিলি। এবং পাটাগোনিয়াম হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি শপথ গ্রহণ কত নম্বর ধারাতে বলা আছে? 159, 60, 54, 280। তাহলে 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? রাষ্ট্রপতি শপথ গ্রহণ কত নম্বর ধারাতে বলা আছে? সঠিক অ্যান্সারটি তোমরা দিতে থাকো। 3 নম্বর প্রশ্নের কোন অপশানটি সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে 60 নম্বর ধারাতে। 60 নম্বর ধারাতে রাষ্ট্রপতি শপথ গ্রহণ সম্পর্কে বলা আছে। এবং 159 মনে রাখবে, 159 হচ্ছে রাজ্যপালের শপথ গ্রহণ। রাজ্যপালের শপথ গ্রহণ। রাজ্যপালের শপথ গ্রহণের কথা বলা আছে। রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ কে করান? সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে, এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। এবং রাজ্যপালকে শপথ বাক্য কে পাঠ করায়? সেটি হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যপালকে হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্ন,
নিচের কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন বি। কোন ভিটামিনটি আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? 4 নম্বর প্রশ্নের জন্য অ্যান্সার করতে থাকো সকলেই, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি করে লাইক করে দেবে। সঠিক অ্যান্সারটি হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন ডি রিকেট, ভিটামিন সি হচ্ছে স্কারভি। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট, আলফ্রেড ওয়েব, জর্জ ইউল, স্যার উইলিয়াম ওয়েডারবার্ন। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? সঠিক অ্যান্সারটি তোমরা সকলেই দিতে থাকো। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? জর্জ ইউল। জর্জ ইউল জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন। অ্যানি বেসান্ট মনে রাখবে, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। প্রথম মহিলা সভাপতি এবং সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু প্রথম ভারতীয়। প্রথম ভারতীয় হচ্ছে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিল, প্রথম ভারতীয় সরোজিনী নাইডু। নেক্সট প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কোনটি? বৃহস্পতি, বুধ, শুক্র, নেপচুন। তাহলে পৃথিবীর যমজ গ্রহ কোনটি? সঠিক অ্যান্সারটি দিতে থাকো সকলেই। তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? সঠিক অ্যান্সারটি হবে শুক্র। পৃথিবীর যমজ গ্রহ তাই কাকে বলে? সেটি হচ্ছে শুক্র। বৃহস্পতি এখানে মনে রাখবে বৃহত্তম গ্রহ। বৃহস্পতি হচ্ছে বৃহত্তম গ্রহ। বুধ হচ্ছে ক্ষুদ্রতম গ্রহ। সূর্যের নিকটতম বুধ, সূর্যের নিকটতম। এবং নেপচুন হচ্ছে শীতলতম গ্রহ। নেক্সট, ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ওনাম, মাঘবিহু, কুচিপুড়ি, কথাকলি। ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কোনটি হবে 7 নম্বর প্রশ্নের জন্য? ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যের সঙ্গে ভি সত্যনারায়ণ শর্মা সম্পর্কিত। আচ্ছা, ওনাম কোন রাজ্যের নৃত্য? সেটি হচ্ছে কেরালা। মাঘবিহু হচ্ছে আসাম। কথাকলি হচ্ছে
কেরালা। কুচিপুড়ি এখানে মনে রাখবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, সমতল দর্পণের প্রতিবিম্ব হল সৎবিম্ব এবং খাড়া, অসৎবিম্ব এবং উল্টানো, অসৎবিম্ব এবং খাড়া, সৎবিম্ব এবং উল্টানো। তাহলে সমতল দর্পণের প্রতিবিম্ব তাহলে কেমন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হচ্ছে 8 নম্বর প্রশ্নের জন্য? অসৎবিম্ব এবং খাড়া। সমতল দর্পণের প্রতিবিম্ব হচ্ছে অসৎবিম্ব এবং খাড়া। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? তাহলে 9 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি সকলেই দিতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি করে লাইক করে দেবে সকলেই। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কোনটি? সামবেদ। সামবেদ হচ্ছে ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ। ঋগ্বেদ মনে রাখবে, প্রাচীন বর্ণ ব্যবস্থা কথা বলা আছে, প্রাচীন বর্ণ ব্যবস্থা। যজুর্বেদ হচ্ছে যাগযজ্ঞের বর্ণনা। যাগযজ্ঞের বর্ণনা। এবং অথর্ববেদ হচ্ছে জাদুবিদ্যা সংক্রান্ত। জাদুবিদ্যা সংক্রান্ত। নেক্সট প্রশ্ন, অনুসুর অবস্থান কোন তারিখে হয়? 21শে মার্চ, 4 জুলাই, 3রা জানুয়ারি, 23শে সেপ্টেম্বর। কোন দিনটিকে অনুসুর অবস্থান ধরা হয়? সঠিক অ্যান্সারটি দিতে থাকো সকলেই। কোন দিনটিকে অনুসুর অবস্থান ধরা হয়? তেইশে জানুয়ারি এই দিনটিকে অনুসুর অবস্থান হিসেবে ধরা হয়। অপসুর অবস্থান কোন দিনটিকে ধরা হয়? সেটি হচ্ছে 4 জুলাই। অপসুর হচ্ছে 4 জুলাই। 21শে মার্চ মনে রাখবে মহাবিষুব। মহাবিষুব। 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষুব। আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? সুক্রোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ, গ্লুকোজ। তাহলে আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি তাহলে সঠিক হবে? আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়? গ্লুকোজ আয়নায় প্রলেপ দিতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়। চৌম্বকীয় মেরুতে বিনতি কোণ কত? 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 0, 90 ডিগ্রি। চৌম্বকীয় মেরুতে বিনতি কোণ কত? সঠিক অ্যান্সারটি তাহলে সকলে দিতে থাকো। চৌম্বকীয় মেরুতে বিনতি কোণ তাহলে কত? নব্বই ডিগ্রি। চৌম্বকীয় মেরুতে বিনতি কোণ হচ্ছে 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, হোম রুল লীগ নিম্নলিখিত কোন দুজন স্থাপন করেছিলেন? সিআর দাস ও মতিলাল নেহেরু, অ্যানি বেসান্ত
ও বালগঙ্গাধর তিলক, সরোজিনী নাইডু, নেলি সেনগুপ্তা, গান্ধী, বি.আর. আম্বেদকর, কোন দুইজন ব্যক্তি হোম রুল লীগ স্থাপন করেছিলেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 13 নম্বর প্রশ্নের জন্য? হোম রুল লীগ কোন দুইজন স্থাপন করেছিলেন? অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক। অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ স্থাপন করেছিলেন। চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু মনে রাখবে স্বরাজ পার্টি গঠন করেছিলেন। স্বরাজ পার্টি গঠন করেছিলেন সি.আর. দাস ও মতিলাল নেহরু। এবং গান্ধী ও বি.আর. আম্বেদকর হচ্ছে এখানে মনে রাখবে পুনা চুক্তি। এটি হচ্ছে 1932 খ্রিস্টাব্দে হয়েছিল পুনা চুক্তি গান্ধী ও বি.আর. আম্বেদকরের মধ্যে। নেক্সট প্রশ্ন, তুলোর বলের মতো ফোলা মেঘ কোন ধরনের মেঘ? অল্টোকিউমুলাস, সিরোকিউমুলাস, অল্টোস্ট্যাটস, স্ট্র্যাটোকিউমুলাস। তুলোর বলের মতো ফোলা মেঘ কোন ধরনের মেঘ? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 14 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সিরোকিউমুলাস। তুলোর বলের মতো ফোলা মেঘ সেটি হচ্ছে সিরোকিউমুলাস। অল্টোকিউমুলাস কী হিসেবে ধরা হয়? ভালো আবহাওয়ার জন্য। ভালো আবহাওয়ার জন্য। ভালো আবহাওয়ার জন্য। অল্টোস্ট্যাটস সেটি হচ্ছে খারাপ আবহাওয়ার জন্য। খারাপ আবহাওয়া। এবং স্ট্র্যাটোকিউমুলাস হচ্ছে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। নেক্সট প্রশ্ন, দ্য ডার্ক রুম বইটি কার লেখা? আর.কে. নারায়ণ, অনুজা চৌহান, বিপিন চন্দ্র, কিষাণ মহারাজ। দ্য ডার্ক রুম বইটি নিম্নের কার লেখা? কে লিখেছিলেন দ্য ডার্ক রুম বইটি? সকলেই অ্যান্সার করতে থাকো। দ্য ডার্ক রুম বইটি কে লিখেছিল? আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণের লেখা বইটি হচ্ছে দ্য ডার্ক রুম। দ্য ডার্ক রুম আর.কে. নারায়ণ লিখেছিল। সালোক সংশ্লেষে কোথায় আলোক বিক্রিয়া ঘটে? সাইটোসল, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে, ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, রাইবোজোমে। সালোক সংশ্লেষে কোথায় আলোক বিক্রিয়া ঘটে? সঠিক অ্যান্সার কোনটি হবে 16 নম্বর প্রশ্নের জন্য? ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। সালোক সংশ্লেষে তাহলে আলোক বিক্রিয়া কোথায় ঘটে? সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে। মিরাত উল আকবর সংবাদপত্রটি কে প্রতিষ্ঠা করেন? দাদাভাই নওরোজি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজা রামমোহন রায়, গিরিশচন্দ্র ঘোষ। মিরাত উল আকবর সংবাদপত্রটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো। রাজা রামমোহন রায়। মিরাত উল আকবর সংবাদপত্রটি লিখেছিল হচ্ছে রাজা রামমোহন রায় 1822 খ্রিস্টাব্দে কলকাতাতে।
1822 কলকাতাতে। কলকাতাতে। গিরিশচন্দ্র ঘোষ মনে রাখবে। হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন। বঙ্গদর্শন। নেক্সট প্রশ্ন, শিবপুরী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, কেরালা, মধ্যপ্রদেশ, আসাম। শিবপুরী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 18 নম্বর প্রশ্নের জন্য? শিবপুরী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে শিবপুরী জাতীয় উদ্যান অবস্থিত। এছাড়া মনে রাখবে মধ্যপ্রদেশে কানহা জাতীয় উদ্যান। উত্তরপ্রদেশ মনে রাখবে দুধওয়া জাতীয় উদ্যান। দুধওয়া। কেরালা পেরিয়ার। পেরিয়ার। আসাম হচ্ছে কাজিরাঙা। কাজিরাঙা। নিচের কোন খেলার সাথে কোনেরু হাম্পি যুক্ত? হকি, দাবা, ব্যাডমিন্টন, গলফ। তাহলে নিচের কোন খেলার সাথে কোনেরু হাম্পি যুক্ত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 19 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি সকলে দিয়ে থাকো। নিচের কোন খেলার সাথে কোনেরু হাম্পি যুক্ত? দাবা। দাবা খেলার সাথে কোনেরু হাম্পি কথাটি যুক্ত। নেক্সট প্রশ্ন, কে খালসা প্রবর্তন করেন? গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু গোবিন্দ সিং, গুরু হরগোবিন্দ। তাহলে কে খালসা প্রবর্তন করেন? সঠিক অ্যান্সারটি সকলেই দিতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই সকলে একটি করে লাইক করে দেবে। গুরু গোবিন্দ সিং। খালসা প্রবর্তন তাহলে কে করেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে গুরু গোবিন্দ সিং। উত্তম তাপ শোষক কোনটি? দুর্বল বিকিরক, অবিকিরক, উত্তম বিকিরক, উচ্চ পালিশযুক্ত। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? উত্তম তাপ শোষক কোনটি? উত্তম বিকিরক। তাহলে উত্তম তাপ শোষক তাহলে কোনটি? সেটি হচ্ছে উত্তম বিকিরক। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, আসাম, গুজরাট। ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো। কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঞ্জাব। ভারতের কোন রাজ্যে রাসায়নিক সারের ব্যবহার সবচেয়ে বেশি? সেটি হচ্ছে পাঞ্জাব। মগধের রাজধানীর নাম কি? মথুরা, তক্ষশিলা, রাজগৃহ, ইন্দ্রপ্রস্থ। মগধের রাজধানীর নাম কি? 23 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো।
মগধের রাজধানীর নাম কি? তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে 23 নম্বর প্রশ্নের জন্য? রাজগৃহ। মগধের রাজধানীর নাম হচ্ছে রাজগৃহ। মথুরা মনে রাখবে সুরসেন, সুরসেন, তক্ষশিলা গান্ধার, ইন্দ্রপ্রস্থ হচ্ছে কুরু। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? লোহা, দস্তা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? সঠিক অ্যান্সারটি সকলে দিয়ে থাকো। ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু রয়েছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলের মধ্যে যে ধাতু রয়েছে সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। একই গতিশক্তি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা কণা। একই গতিশক্তি সর্বোচ্চ যুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? তাহলে সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো। কার ভরবেগ সর্বোচ্চ হয়ে থাকে? আলফা কণা। একই গতিশক্তি সম্পর্কযুক্ত কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ হয়ে থাকে। ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? আসাম, মধ্যপ্রদেশ, মেঘালয়, সিকিম। ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো। ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? আসামে। ডিব্রু সাইখোয়া কোন রাজ্যে অবস্থিত? সেটি হচ্ছে আসামে। আসামে ডিব্রু সাইখোয়া অবস্থিত। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পরামর। রানা প্রতাপের রাজপুত রাজবংশ তাহলে কি ছিল? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 27 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। রানা প্রতাপের রাজবংশ ছিল কাছোয়া, সিসোদিয়া, সোলাঙ্কি, পরামর। সিসোদিয়া হচ্ছে রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল। সিসোদিয়া। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হয় বিজারণ, জারণ, বিয়োজন, জারণ, বিজারণ, হাইড্রোলাইসিস। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হয়, তাহলে সঠিক অ্যান্সারটি কি হবে? ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো জারণ। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো সেটি কি? সেটি হচ্ছে জারণ। কোন উদ্ভিদ বায়োডিজেলের জন্য চাষ করা হয়? সয়াবিন, চীনাবাদাম, জাত্রোফা, সূর্যমুখী। কোন উদ্ভিদ বায়োডিজেলের জন্য চাষ করা হয়ে থাকে? সঠিক অ্যান্সারটি সকলে দিতে থাকো। কোন উদ্ভিদটি বায়োডিজেলের জন্য চাষ করা হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে জাত্রোফা।
বায়োডিজেলের জন্য চাষ করা হয় সেটি হচ্ছে জাত্রোফা। রকিস পর্বতমালা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারতের পশ্চিমাঞ্চল। তাহলে রকিস পর্বতমালা কোথায় অবস্থিত? এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কমেন্ট করে জানাবে যে রকিস পর্বতমালা কোথায় অবস্থিত। সঠিক অ্যান্সারটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য সকলেই একটি করে লাইক করে দেবে। এখানেই আজকে আমরা ক্লাসটি শেষ করব।